মথা ও আইপিএফটি ছেড়ে একঝাঁক নেতৃত্ব আজ আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। আগরতলার বিজেপির প্রদেশ অফিস কুশাভা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই যোগদান কর্মসূচি সম্পন্ন হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, অফিস সম্পাদক মিহির সরকার, প্রদেশ মিডিয়া ইনচার্জ সুনীত সরকার যিনি প্রয়াত বিশ্ববন্ধু সেনের স্মৃতিচারণ করেন, এবং বিজেপি সদর গ্রামীণ জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব। নতুন সদস্যদের দলে স্বাগত জানিয়ে প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা বলেন, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক দল ও সমাজের নানা স্তর থেকে মানুষ বিজেপিতে যোগ দিচ্ছেন। উন্নয়নের ধারাবাহিকতা ও স্থিতিশীল শাসনের জন্যই এই যোগদান বলে তিনি উল্লেখ করেন। এদিন মথা ও আইপিএফটি ছেড়ে বিজেপিতে যোগদান করেন বাপি, রূপিণী, মণিমালা দেববর্মা, সুমিতি দেববর্মা, প্রভারানী দেববর্মা, বুধিরাম দেববর্মা প্রমুখ। মান্দাই ও সিমনা এলাকা থেকে এই নেতৃত্বরা বিজেপিতে সামিল হন। পাশাপাশি ৭২টি পরিবারের মোট ২৪৬ জন ভোটার এদিন বিজেপিতে যোগ দেন। অনুষ্ঠানে নবাগত নেতৃত্ব কর্মীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বিজেপি নেতৃত্বের আশায় যোগদানের ফলে সংশ্লিষ্ট এলাকায় দলের সাংগঠনিক শক্তি আরো মজবুত হবে। আজকে আমাদের এখানে এই যে যোগদান করতে এসেছেন যে বাপি রূপিণী তীব্রমথা যুব সংগঠনের যিনি রাজ্য কমিটির অর্গানাইজিং সেক্রেটারি, ওনার বক্তব্য আপনারা কবরকের মাধ্যমে হতে শুনতে পেরেছেন। ওনার টোটালি বক্তব্য হচ্ছে উনি ২০২১ থেকে দীর্ঘদিন ধরে এই যে মহারাজা পদ্ধতির সঙ্গ দিয়ে জাতিকে কিভাবে উন্নয়ন করা যায় তার জন্য উনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। এবং এই যে দিল্লি পেদল যাত্রা আপনারাও সবাই দেখেছেন, বিভিন্ন আমরাও দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো ওই জায়গার মধ্যে উনিও একজন সৈনিক, আগরতলা থেকে যিনি দিল্লি অব্দি পায়ে হেঁটে এই যে দিল্লি পেদল যাত্রা এই অনুষ্ঠানকে উনি অংশগ্রহণ করেছেন দিল্লিতে। কিন্তু ওনার মধ্যে যে বক্তব্যগুলো ওখানে উঠে এসছে অনেকটা বিষয় যে মুখে একরকম কিন্তু ভিতরে একরকম, উপরে শুধু থামসা ভিতরে কিছু নাই, ভিতরে নিজেদের মধ্যে ঝগড়া, নিজেদের মধ্যে মানে আলাদা গ্রুপ করে যে মহারাজার সঙ্গে সবাই গিয়ে সুন্দর সব ঠিক আছে, কিন্তু নিচের গ্রাউন্ড লেভেলে নিজেদের মধ্যে লড়াই। এবং ৫ বছরে এই দেশের মধ্যে তেমন কোনো ডেভেলপমেন্ট হয়নি। এবং সে ওইটাকে দেখে মানে হতাশা হয়ে উনি দেখছেন যে ভারতীয় জনতা পার্টির যে সরকার, মোদী মানিক শাহ নেতৃত্বে যে সরকার, এই সরকারে একমাত্র যে জনজাতিদের জন্য কাজ করছেন এবং বিনা আন্দোলনে বিনা দাবিতে এডিসি এলাকা ডেভেলপমেন্ট হচ্ছেন রাজ্য সরকারের মাধ্যমে। তো সেটাকে সে মনে করেন যে এই ভারতীয় জনতা পার্টির মধ্যেই বা মাধ্যমে যে জনজাতিদের বা উনিও যে একজন জাতির জন্য কাজ করার যে ইচ্ছা উনি প্রকাশ করেছেন যে এই পার্টির মাধ্যমে হয়তো আগামী দিনে ডেভেলপমেন্ট সম্ভব, অথবা এই যারা জাতির নামে নিজের সমাজের নামে যারা রাজনীতি বা পলিটিক্স গঠন করে সেটা শুধু খাওয়ার নামে শুধু দুর্নীতি করার জন্য এই পার্টি কাজের কাজ কিছুই না, উন্নয়নের জন্য কিছুই না। তাই সেটাকে বিশ্বাস করেই আজকে ভারতীয় জনতা পার্টিতে উনি জয়েন করেছেন। ওরা বক্তব্য